জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে এই বাংলা। বাংলাদেশ অরাজকতার মধ্যেই বাংলা থেকে একের পর এক জঙ্গি গ্রেফতার। রাজ্যে জঙ্গি আনাগোনানি, পুলিশের গলায় শোনা গিয়েছে উদ্বেগের সুর। রাজ্য পুলিশের ব্যর্থতা ঢাকতে কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলতে ব্যস্ত তৃণমূল। দেশের কথা না ভেবে সস্তার রাজনীতিতে ব্যস্ত রাজ্যের শাসক দল। যে টেররিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহ। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। রাজ্যে একের পর এক জঙ্গি আস্তানার হদিশ। মুর্শিদাবাদ, মালদহের পর এবার ক্যানিংয়েও গ্রেফতার তেহরিক উল মুজাহিদিনের জঙ্গি। সন্ত্রাসবাদীদের নিশ্চিত আস্তানা হয়ে উঠছে বাংলা। রাজ্য গোয়েন্দাদের নজর এড়িয়েই বাংলায় ঢুকছে জঙ্গিরা, যা নিয়ে রাজনীতি শুরু করেছে রাজ্যের শাসক দল। জঙ্গি গ্রেফতার নিয়ে কেন্দ্রকেই দুষছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যে টেররিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহ। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেররিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্র। বাংলার সীমান্ত থেকে বারবার অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে ফের আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু। স্বরূপনগর, হাকিমপুর বাংলাদেশ সীমান্ত, তৃণমূল নেতার মদতে সীমান্তে অনুপ্রবেশ। প্রতিদিন 100 অনুপ্রবেশ। বাংলাদেশের সঙ্গে 42 কিলোমিটার সীমান্ত স্বরূপনগরে। 42 কিলোমিটার সীমান্তই কাঁটাতারহীন। মমতা ব্যানার্জি জমি দিতে অস্বীকার করে, জমি দিতে অস্বীকার করায় কাঁটাতারহীন। অনুপ্রবেশে মদতের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আর তাতে দলকে আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল সাংসদ। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিজে কানে শুনুন। অনুপ্রবেশ যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে, তাদের জন্য হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে জমি জট। রাজ্যেও জমি নিয়ে কেন্দ্রকে কোনো সহযোগিতা না করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন, প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন 100%। মারাত্মক অভিযোগ করছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিতে গিয়ে তা আজকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, এবং তাদের নেতা বা হোতা হয়ে উঠতে চাইছে এই ববি হাকিম, তা স্পষ্ট। মুখে দেশভক্তির গান গাইলেও মৌলবাদী কার্যকলাপে তৃণমূলের একাংশের যে প্রশ্রয় রয়েছে তা অতীতে একাধিক ঘটনায় সামনে এসেছে। আর পিছনে ইন্ধন রয়েছে রাজ্যের শাসক দলের। কখনো দাওয়াতে ইসলাম, কখনো আবার দেশের সংখ্যালঘুদের সংখ্যাগুরু বানানোর চক্রান্ত চলছে বাংলায়। আর পিছনে ইন্ধন রয়েছে রাজ্যের শাসক দলের। রিপাবলিক বাংলা। আর এদিকে বারবার উঠে আসছে শিলিগুড়ি করিডোরের নাম। এই পথেই নাকি জঙ্গি ঢুকছে বাংলায়। আবার কখনো স্বরূপনগরের খুলে আম চলছে পারাপার। শিউরে ওঠার মতন ঘটনা। আদৌ নিরাপদ রয়েছে বাংলা, নাকি জঙ্গিদের সেফ করিডোরে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ? দেখুন। একটার পর একটা ঘটনা এই বাংলা যেন জঙ্গিদের আস্তানায় পরিণত হয়েছে। কখনো মুর্শিদাবাদের হরিহরপাড়া, কখনো হুগলির আরামবাগ, আবার কখনো বা দক্ষিণ 24 পরগনার ক্যানিং। একদিকে অনুপ্রবেশ আর অন্যদিকে বাংলায় জঙ্গি যোগ। কোন পথে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তরা? স্বরূপনগরে আমরা দেখলাম একদল লোক পিঠে বোঝাই জিনিস নিয়ে, বস্তা নিয়ে তারা পারাপার করছে। কি রয়েছে সেই বস্তাতে সেটাও কিন্তু কারোর জানা নেই, তারা যাচ্ছে কোথায় সেটাও কারোর জানা নেই, এবং তার মধ্যে দিয়ে যে অস্ত্র ঢুকছে না সেটাই বা কে বলতে পারে। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ কাঁটাতারহীন এলাকা। মুর্শিদাবাদে কাঁটাতারহীন এলাকা 125 কিলোমিটার, নদিয়া 14 কিলোমিটার এবং ঘোজাডাঙ্গায় 4 কিলোমিটার। সন্দেশখালী অঞ্চল দিয়ে অবাধে পারাপার, অবাধে ব্যবহার শিলিগুড়ি করিডোরকে।
রয়েছে মালদা আলিপুরদুয়ারের একাধিক মুক্তাঞ্চল। মুর্শিদাবাদ থেকে 2 জেএমবি জঙ্গি ধরা পড়ার পরেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা দাবি করেছিলেন চিকেন স্নেককে টার্গেট করছে জঙ্গি গোষ্ঠী। কি এই চিকেন স্নেক? জঙ্গিদের নজরে রয়েছে চিকেন স্নেক, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি করিডোর, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ। দৈর্ঘ্য প্রায় 170 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 60 কিলোমিটার। সবচেয়ে সরু অংশ মাত্র 20 কিলোমিটার, মোট 12,200 বর্গ কিলোমিটার। শিলিগুড়ি চিকেন স্নেক দিয়ে বাংলায় নাশকতার ছক। নজরে কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ। যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি তৈরি করা হচ্ছে। জঙ্গিদের স্বর্গরাজ্য তৈরি হচ্ছে বাংলা। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। সুরক্ষার সঙ্গে সওদা করছে বাংলার শাসক দল। তৃণমূলের কাছে দেশের থেকে ভোট ব্যাংক আগে। ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে, সরকার যেন নজর দেয়। সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে, সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার। এই রাজ্য থেকে পরপর জঙ্গিদের গ্রেফতারের ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ একজোট হওয়ার পর বিপদ বাড়ছে ভারতে। আর এই রাজ্যের উদাসীনতার ফলে জঙ্গিরা নিভৃতে আস্তানা করছে এই বাংলার আনাচে কানাচে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।